আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের কাছে একটা টিপস শেয়ার করব ভিডিও। আমি শালের মধ্যে সিমের বেশি ভিজে নিই। গ্রামে যারা আছে তারা বালু দিয়ে না ভেজে পুরানো শালে দিয়ে ভাজলে একদম বালের মতন ফুটে উঠবে আর নরম। তাই সাথেই থাকেন। আমি কিন্তু এগুলো ভেঙে নিছি, একাত্রে করে জেরে নেব। ভেঙে পরিষ্কার করে সুন্দর করে রেখে দেব। আমরা বেশিরভাগ কচুর শাক দিয়ে খাই বা দিয়ে। তো যেহেতু কচুর শাক রান্না করব কালকে, আজকে এটা ভেজে ভেঙে রেখে দিই। এটা এখন ভেঙে নেব। তা আমি কিন্তু ভেঙে নিচ্ছি। আর আমার ভিডিওটা কি কোথাও থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা ভিজি করে সেদ্ধ দিব। এতগুলো দেবো না, অল্প। এগুলো অনেক দিন সংগ্রহ করে রাখা যাবে ফ্রিজের মধ্যে, আপনার যখন মন চাইবে তখন। আমি কচুর শাক রান্না করার জন্যে চিন্তা করছিলাম কালকে, এখন রান্না কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখছেন। এখন আমি দিয়ে দেবো, সেদ্ধ হয়ে যাবে। কটটুক হয় ঢাকনাটা লাগিয়ে দিলাম, হইতে থাক। তা আমার অনেকটা কিন্তু কমে গেছে। আমি এক চামচ, 4 চামচের 1 চামচ লবণ দিয়ে দিলাম। তার লবণটা দিয়ে এখন হইতে থাক। আমার শাকটা কিন্তু অনেক মজে গেছে। এখন আমি পোড়া মরিচ দিয়ে দেবো, একটা ঘ্রাণ আসার জন্যে। তার জন্যে পোড়া মরিচটা আমি দিয়ে দিলাম। এখন দিয়া এইটার সাহায্যে ভালো করে নেড়ে দেবো। কালারটা দেখেন, মাশাআল্লাহ, ঘ্রাণটা আসবে খুব সুন্দর। ডিমটা ভেজে নিই। ডিমটা ভাজার পরে সেই তেলের মধ্যে আমি শাকটা তেলে দেবো, কচুর শাকটা। আমি ডিমটা ভাজি করে নিই। দিয়ে দিলাম জিরে, রসুন কুচি, পেঁয়াজ কুচি। পেঁয়াজ রসুনটা কিন্তু ভাজি হয়ে গেছে। এখন দিয়ে দিলাম কচুর শাক। বিসমিল্লাহ দিয়ে আমি ভালো করে তেলের সাথে মিক্স করে নিই। তো কচুর শাকটা একটু সাদা, ভিডে দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে রাখি। চুলোটা অফ করে দিলাম। ফিরে তেহান শাকটা আমি নেড়ে দিচ্ছি, কিন্তু ঘ্রাণটা খুব একটা সুন্দর ঘ্রাণ আসতেছে। ক্যামেরার